কটিয়াদী সরকারি হাসপাতাল এর চিকিৎসা সেবা অনিয়ম সংক্রান্ত নিউজ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক এর উপর হামলা। নিজস্ব প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা। ঘটনায় জড়িত পিয়াসের নেতৃত্বে মব সৃষ্টি করে বিজয় ২৪-এর সম্পাদকের উপর হামলার ঘটনা ঘটে। পরে গণমাধ্যম কর্মীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করেন এবং আহত সাংবাদিককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রাথমিক চিকিৎসা করান। অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের কেউ না হলেও জরুরি বিভাগে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যার ভিডিও প্রমাণও রয়েছে। জনস্বার্থে ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রকাশিত এই সংবাদটি পুনরায় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সত্য ও জনকল্যাণমূলক সংবাদ প্রচারে সকলের সহযোগিতা কামনা করছি। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চরম অব্যবস্থাপনার অভিযোগ। ডিউটিতে নেই ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়ের হাতেই চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে রোগীটির চিকিৎসা দিচ্ছেন ওয়ার্ড বয় ও উপসহকারী ডাক্তাররা, অথচ দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও নার্সদের অধিকাংশ সময় পাওয়া যায়নি বলে অভিযোগ করেন রোগী ও স্বজনরা। ৭, ৮, ৯ ও ১০ মে ২০২৬ তারিখে বিভিন্ন সময় হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে রোগীদের ব্লাড প্রেশার মাপা, স্যালাইন ও ক্যানোলা লাগানো, কাটা স্থানে সেলাই, ব্যান্ডেজ ও ড্রেসিং সহ বিভিন্ন চিকিৎসা সেবা দিচ্ছেন ওয়ার্ড বয় আরিফ সহ আরও কয়েকজন কর্মচারী। অভিযোগ রয়েছে, অনেক সময় ডাক্তার উপস্থিত না থাকায় তারাই ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। স্থানীয়দের দাবি, জরুরি বিভাগে নির্ধারিত ডিউটির মেডিকেল অফিসার উপস্থিত থাকেন না। চিকিৎসার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় উপসহকারী ডাক্তার ও ওয়ার্ড বয়দের উপর। অন্যদিকে ডিউটিরত নার্সদেরও অধিকাংশ সময় দেখা যায় না বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে গিয়ে আরও দেখা যায়, চিকিৎসক, নার্স, উপসহকারী ডাক্তার কিংবা ওয়ার্ড বয়দের পরিচয় বোঝার মতো কোনো নির্দিষ্ট পোশাক বা নাম ফলক নেই। বসার জন্যও নেই সুনির্দিষ্ট চেয়ার টেবিল। এতে রোগীরা সহজেই বুঝতে পারেন না কে ডাক্তার, কে নার্স বা কে অন্য কর্মচারী। ফলে সাধারণ রোগী ও স্বজনরা বিভ্রান্তিতে পড়ছেন। জরুরি বিভাগের সামনে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি সহ প্রাইভেট ক্লিনিকের দালালদেরও অবস্থান করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ভয় দেখিয়ে রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর চেষ্টা করা হয়। একজন ভুক্তভোগী বলেন, অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে জরুরি বিভাগে আসছিলাম। ভিতর থেকে একজন বলে, এখানে চিকিৎসা করলে রোগীর ক্ষতি হতে পারে। পরে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাই। অন্যদিকে হাসপাতালে ভর্তি এক শিশু রোগীর স্বজন অভিযোগ করে বলেন, গত ২৪ ঘন্টায় কোনো ডাক্তার আমার নাতিকে দেখতে আসেনি। ডাক্তারকে খুঁজেও পাইনি। ভর্তি করার সময় জরুরি বিভাগ থেকে যে ঔষধ লিখে দেওয়া হয়েছিল সেটাই চলছে। স্থানীয়দের প্রশ্ন, জরুরি বিভাগে ডাক্তার ও নার্স আসার আগেই যদি কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে এর দায়ভার কে নেবে? সাধারণ মানুষের জীবন নিয়ে এমন অবহেলা ও অনিয়মের দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।